Hi guys, welcome to my channel. After so long I'm gonna make a video and that is my skincare routine. সো এখন বাজে সকাল 9টা। ডোন্ট জাজ বাই দিস ওয়াচ বিকজ এই ঘড়িটার ব্যাটারি শেষ, সো এটা টাইমটা আসলে ঠিক নেই। তো আমার আজকে শুটিং কল টাইমটা একটু পরে, তো আমাকে জানালো যে একটু লেটে কল টাইম। সো আমি যেহেতু সকালবেলা উঠেই গেছি উইথ মাই স্লিপিং ওয়্যার্স, কারণ অনেক ঠান্ডা বাইরে। তো ভাবলাম যে কী করবো, একটু স্কিন কেয়ার রুটিনই করা যায় অ্যান্ড আমি এটা শ্যুট করতে পারি। আই থিঙ্ক এটা খারাপ আইডিয়া হবে না, বিকজ লাস্ট টাইম আমি স্কিন কেয়ার রুটিন করেছিলাম 2 বছর আগে অ্যান্ড এই 2 বছরের মধ্যে আসলে আমার অনেক ধরনের স্কিন কেয়ার রুটিন চেঞ্জ হয়েছে, অনেক প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড আই লাভ টু ডু ইট। আমি প্রোডাক্টস মানে খুব বেশি একটা প্রোডাক্টস কন্টিনিউ করি না, আমি চেঞ্জ করতে থাকি 6 মাস 1 বছর পর পর, আর আমার ওটা ভালো লাগে। সো কারেন্টলি আমি এভাবে তো আসলে ঘুম থেকে উঠি নাই। আই কার্লড মাই হেয়ার বিকজ আই লাভ কার্লিং অ্যান্ড আই পুট সাম মাস্কারা অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড আই পুট সাম লিপ টিন্ট। এটা ছাড়া স্কিনে আসলে কিছুই দেওয়া নেই। দিস ইজ মাই স্কিন অ্যাজ ইউ ক্যান সি, ইটস ফ্রেশ। এটার মধ্যে আসলে আমি এখন পর্যন্ত স্কিনে কিছু দিইনি। ইউ গাইস ক্যান সি মাই বিউটি স্পটস অ্যান্ড আমার মুখে অনেকগুলো তিল আছে। আই রিয়েলি লাইক দিস তিল। আমার নাকের উপরে যেটা আছে এটা দূর থেকে মনে হয় যে আমি কোনো একটা ব্ল্যাক স্টোন পরে আছি, সো আই রিয়েলি লাইক ইট। বাট যেটা করেছি কিছুক্ষণ আগে, আমি ঘুম থেকে উঠে অবভিয়াসলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি অ্যান্ড আই ইউজ দিস প্রোডাক্ট ইউসিরেনার অনেক দিন থেকে। আই রিয়েলি লাইক দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আই থিঙ্ক আমি লাস্ট 3-4 বছর ধরে ইউজ করছি। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা করি, যেহেতু এখন উইন্টার, সো আমার স্কিন টাইপটা হচ্ছে খুবই অয়েলি একটা স্কিন, বাট উইন্টার আসলে আমি জানি না কি হয়, সুপার ড্রাই হয়ে যায়। সো আমার অটো স্কিন পিলিং হতে থাকে উইন্টারে। সো তখন আমি যেটা করি, সব মানে এটা জানি জাস্ট লাইক আমি নিজে থেকে বানিয়েছি বা কীভাবে হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। সো সুজি ইউজ করি। সুজি হচ্ছে একটা ছোট কাপের মধ্যে বা হাতের মধ্যে আপনারা হাফ স্পুন বা 1 টিস্পুন সুজি নিয়ে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে ইউ ক্যান রাব ইউর ফেস। সো এটা যেটা হয়, আমার স্কিন হচ্ছে 1 নম্বর ইটস ভেরি সেন্সিটিভ, 2 নম্বর অয়েলি অ্যান্ড উইন্টারে অটো পিলিং হয়। সো আমি খুব হার্শ বা স্ট্রং কোনো স্ক্রাবিং ইউজ করতে পারি না, তাহলে যেটা হয় আমার স্কিন ঠিলে যায়। সো সুজিটা হচ্ছে খুবই সফট অ্যান্ড একটু দানা দানা, সো এটা আমার স্কিনকে খুব সফটলি আসলে স্ক্রাবিং করতে হেল্প করে, এর জন্য আমি সুজি ইউজ করি। আপনারা কেউ ট্রাই করতে পারেন, আই ডোন্ট নো এটা কেমন হবে, বাট এটা আমার স্কিনে ম্যাজিকের মতো কাজ করে। সো ইয়া, আমি সুজি ইউজ করি ফর স্ক্রাবিং অ্যান্ড দিস ইজ মাই ফেস ওয়াশ। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে যে আই নো স্কিনকে প্রপারলি ক্লিন করা উচিত, অনেকে পার্লার্সে যায় ফর ফেশিয়ালস অ্যান্ড অল দ্যাট। আমার ফেশিয়ালটা একদমই করা হয় না বিকজ মাই স্কিন ইজ ভেরি সেন্সিটিভ। আমি বারবার এটা মেনশন করছি, খুবই পাতলা অ্যান্ড খুবই সেন্সিটিভ, দ্যাটস ওয়াই আই ক্যান্ট ডু দ্যাট। বাট আপনারা করতে পারেন, আই থিঙ্ক এটা খুবই হেল্পফুল হবে। সো I'm gonna put my hair bands on after using the face wash and scrubbing. আমি নেক্সট যেটা করি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে চোখের নিচটা আসলে অনেক ফুলে থাকে, সো আমি যেটা করি হচ্ছে কফি খেতে খেতে আই প্যাচ ইউজ করি। সো আই রিয়েলি লাইক দিস আই প্যাচ। আচ্ছা, আমি মুখটা খুলে ফেললাম। দিস ইজ pomegranate and ruby. সো it's a Korean product, I like it. এটা এত বেশি যেটা এখনও শেষ হয়নি, সো আমি এটা একটা ইউজ করবো। সো এই আই প্যাচটা আমি আসলে ফ্রিজে রেখে দিই। সো ফ্রিজে রাখলে যেটা হয়, এটা প্রচণ্ড ঠান্ডা হয় অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে এটা চোখের নিচে দিতে যে কি আরাম লাগে। সো যেটা নর্মালি আমরা করি, আইস রাব করি যাতে আমরা পাফনেসটা কমে যায়। সো আপনারা এরকম আই প্যাচ ইউজ করতে পারেন। এরকম আমি প্রিটি শিওর অনেক আই প্যাচ পাওয়া যাবে অনেক জায়গায়। সো তাহলে যেটা হবে, আপনার চোখের পাফনেসটা কমে যাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরামও লাগবে। সো আমি এটা দিয়ে রাখবো ফর 5 minutes. সো আই থিঙ্ক ইটস ওভার। আফটার দিস আমি ইউজ করব toner. I think toner is very important for your skin
সো রিসেন্টলি আমি গ্লো রেসিপির প্রোডাক্টস কিনেছি অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি লাভ with this products because এত ভালো and this smells so good, so good. So আমি গ্লো রেসিপির ইউজ করব হচ্ছে ওয়াটারমেলন গ্লো PHA and BHA Pro Tide Toner. This is so এটা আমি যেটা করব আমার টোনিং প্যাচের মধ্যে I think it's enough, so I'm gonna tap it because এই টোনারটা একটু thick. নর্মালি যে টোনারগুলো হয় অনেক পাতলা, বাট এই টোনারটা একটু thick, that's why I'm gonna tap. অ্যান্ড আমাকে আমি কোন একটা ইউটিউব ভিডিওতে একবার দেখেছিলাম স্কিন কেয়ার রুটিনে। সো আমি অনেক ইউটিউবের স্কিন কেয়ার রুটিনস ফলো করি বিকজ আই লাভ টু ডু স্কিন কেয়ার। আমার খুব ভালো লাগে, যেহেতু আই এম অ্যান অ্যাক্ট্রেস, আমাকে অনেক মেকআপ করতে হয়, সো অ্যাট দ্য সেম টাইম স্কিনের অনেক কেয়ার করতে হয়। সো আমি এক জায়গা থেকে শিখেছি যে টোনার এরকম করে রাব করার থেকে বা যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো সিরাম রাব করার থেকে যদি আপনি স্কিনে ট্যাপ করেন তাহলে যেটা হবে স্কিনের পোর্সগুলোর মধ্যে জিনিসটা খুব ভালো মতো ঢুকবে অ্যান্ড আই থিঙ্ক ওটার আরও বেটার রেজাল্ট পাবেন আপনারা। আচ্ছা, আমি টোনিং অ্যাপ্লাই করতে করতে আরেকটা কথা বলে দিই, দিস ইজ মাই স্কিন কেয়ার রুটিন, ইউ গাইজ ডোন্ট নিড টু ফলো ইট, ইট ইজ আম শেয়ারিং ইট। সো আই থিঙ্ক সবার এক এক টাইপের স্কিন কেয়ার রুটিন আছে, যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি অ্যান্ড আমি আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে অনেক দিন থেকে অনেক কমেন্টস পাচ্ছিলাম যে 2 বছর হয়ে গেছে আপনি আর কেন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিন কেয়ার রুটিন করছেন বা কোনো ভিডিও কেন দিচ্ছেন না। সো দ্যাটস ওয়াই আই এম থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, এখন একটা ভিডিও দেওয়া যায়, যেহেতু 2 years, সো এখন আমি দেখাতে পারি আপনাদেরকে যে আমি কারেন্টলি কী ইউজ করি। আপনারা চাইলে ওই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন, কারণ আমার কাছে মনে হয় প্রোডাক্টগুলো খুব ভালো। সো টোনারটা দেওয়ার পর আমি অ্যাটলিস্ট 2 to 3 minutes ওয়েট করবো। আমার কাছে মানে সব কিছু প্রোডাক্ট একসাথে না দিয়ে যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যেটা হবে সো একটা প্রোডাক্ট স্কিনে দেওয়ার পর একটু সোক করতে অ্যাটলিস্ট একটু টাইম লাগে। সো আফটার দ্যাট দেন আপনি যদি আরেকটা প্রোডাক্ট ইউজ করেন তাহলে আই থিঙ্ক সেটা বেটার হবে। সো আফটার গ্লো রেসিপির, সো আমি বাকি যে কটা প্রোডাক্ট ইউজ করবো সবগুলো গ্লো রেসিপির হবে। সো গ্লো রেসিপির আমি ওয়াটারমেলন গ্লো এই টোনারটা ইউজ করার পরে সো এখানে লেখা আছে এই টোনারটা দিয়েছি লেস পোর্স, সো আই থিঙ্ক পোর্সগুলো একটু মিনিমাইজ হবে। বাট একটা অনেস্ট কথা বলি, আমি যেটা হয় হচ্ছে আমি অনেক লাইটের নিচে কাজ করি, মানে যখন আমাদের শুটিং হয় তখন অনেক লাইটস থাকে, সো লাইটসের হিটে আই থিঙ্ক আমাদের স্কিনের পোর্স আরও অনেক, বিকজ গরম কিছু যখন আমরা দিই বা কোনো স্কিন নেই, স্কিনের পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে যায়। সো অনেক সময় আমরা ফেশিয়াল বা এক্সফ্লোরেশন করার জন্য আমরা ইউজ করি স্টিম, কিন্তু যখন কনস্ট্যান্ট লাইটের সামনে থাকি তখন আসলে হিট পড়ে পড়ে আই থিঙ্ক আমাদের, ইট জাস্ট মাই থট, মেবি আই মাইট বি রং, সো পোর্স আমার মনে হয় ওপেন হয়ে যায়। অ্যান্ড এটাকে মিনিমাইজ করা আই থিঙ্ক ইটস প্রিটি টাফ, এটা জাস্ট হয় না। বাট লেটস সি, পোর মিনিমাইজ না করলেও আই থিঙ্ক ইটস আ ভেরি গুড টোনার। সো নেক্সট আমি ইউজ করবো গ্লো রেসিপির ওয়াটারমেলন গ্লো নাইট সিনামাইড, আই থিঙ্ক ইটস আ সিরাম ইফ আই এম নট রং। সো এখন আমি এটা ইউজ করবো। সো আমি ছোট একটা প্যাকেট কিনেছিলাম যেটার মধ্যে আসলে অনেকগুলো প্রোডাক্ট ছিল, সো আই ওয়ান্ট টু টেস্ট ইট যে আসলে আমার স্কিনে এটা স্যুট করে কিনা বা কী হয়। সো ইউজ করার পরে মনে হলো দিস ইজ সো গুড, অ্যান্ড এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আসলে বড় বটলসগুলো কিনবো, সো এগুলো আগে শেষ করি। সো এখন আমি ইউজ করবো নাইট সিনামাইড। সো নাইট সিনামাইড আমি ইউজ করছি এভাবে,
একটু গলা ইউজ করবো, বিকজ আমরা অনেক সময় জাস্ট ফেসের স্কিন কেয়ার করতে করতে আসলে নেক্স অ্যান্ড শোল্ডার ভুলে যাই, বাট আই থিঙ্ক আমাদের এটারও টেক কেয়ার করছি। সো আম গোনা ট্যাপ। সো এটাকে হাফ ট্যাপ করে আমি আরেকটা যেটা ইউজ করব সেটা হচ্ছে, দিস ইজ মাই ফেভারিট, দিস আই থিঙ্ক এটাকে বলে হচ্ছে ফেস রোলার। আমার এটা খুব ভালো লাগে, আই অ্যাবসলিউটলি লাভ ইট, বিকজ এই স্টোনটা একটু ঠান্ডা, যেটা স্কিনে দিলে খুবই ভালো লাগে, আর সকালবেলা দিলে তো আরও বেশি ভালো লাগে, মনে হয় সব ঘুম বা টায়ার্ডনেস বা লেজিনেস সব চলে যায়। সো ইয়া, আমি এটা সকালবেলা মেকআপ করার আগে সিরাম দিয়ে ইউজ করি, আমার খুবই ভালো লাগে। আই নো দেয়ার ইজ আ সিস্টেম, দেয়ার ইজ আ রুলস, কীরকম কীরকম করে যে করে, আমি যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবে করে ফেলি, বিকজ ইটস ইজি, আরাম, অ্যান্ড আই থিঙ্ক ইউজফুল। সে ছোটটা দিয়ে চোখের নিচের এই পাশটা তুমি রোল করতে পারবা। ওকে, আই নিড টু স্টপ, বিকজ নাহলে একটা আমি সারাদিন করতে থাকবো, because I love it. Okay, done for today. আজকে আর না। So after this you can see my skin is glowing because it's very dewy and I think super deeply moisturized. But moisturizer আমি এখনো ইউজ করি, I'm gonna use, so this is one of my favorite moisturizer, winter বা summer anytime. It's Neutrogena Hydro Boost Water Gel. তো এটা যেটা হচ্ছে সামারে আমি অনেক বেশি ইউজ করি, কারণ সামারে যেটা হয়, যেহেতু বললাম আমার স্কিন সুপার অয়েলি, অ্যান্ড সামারে অনেক বেশি মুখ থেকে, আমার স্কিন থেকে আমার অয়েল প্রডিউস হয়, তো ওর জন্য খুবই ম্যাট কোনো লাইট জেলের ময়শ্চারাইজার ইউজ করা ইটস গুড ফর মাই স্কিন। বাট উইন্টার আমি যেটা করি, একটু হেভি ময়শ্চারাইজার ইউজ করি, বিকজ এটা ইউজ করলে আমার স্কিনে আসলে থাকবে না, খুব তাড়াতাড়ি সোপ করে এটা গায়েব হয়ে যাবে। সো রিসেন্টলি আমি ইউজিং গ্লো রেসিপির এই ওয়াটারমেলন গ্লো ময়শ্চারাইজার। সো এই ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করবো। ইটস নট লাইক অনেক বেশি থিক আবার অনেক বেশি লাইট, it just, I think it's a perfect amount বা perfect texture for my skin. So I'm gonna rub this moisturizer like this. So আমি তোমাদেরকে খুবই কুইক একটা ফেস ম্যাসাজ দেখাবো। I think এটা করলে it's good for your face structure. যে আমি অনেক বেনিফিটেড হয়েছি, লাইক আমার হালকা একটু ডাবল চেন আছে, অ্যান্ড আমার নেক অ্যান্ড মাউথের এই জায়গায় স্পেসটা খুবই কম, যেটা নিয়ে আমি আগে অনেক বেশি আপসেট ছিলাম, বাট লাস্ট 2 years ধরে এই ম্যাসাজটা আমি করছি। সো what you have to do is তোমার আঙ্গুল দুটোকে এভাবে রাখবে, দেন তোমার চিন অ্যান্ড নেকের পিছনে এই দুটোকে প্রেশার দিয়ে জিনিসটাকে আপওয়ার্ডস নিতে হবে, লাইক দিস। সো দুইভাবে করতে কষ্ট হলে একটা এভাবে করতে পারো। সো এইটা দিয়ে এখানে প্রেসার পড়বে, এটা দিয়ে উপরে প্রেসার পড়বে।
and trust me আমার jawline এত sharp ছিল না after doing this I think এটা আগের থেকে অনেক better. And I know there is a lot of face massager বা এগুলো করার অনেক instrument আছে, but you know ওই instrument দিয়ে করে and আনা I think this is quick. So তুমি just তোমার finger দিয়ে you can do that. And আরেকটা হচ্ছে I don't know এই যে just থাম দিয়ে এখানে ধরে তোমার আঙ্গুলটা এরকম করে you can do this. সো এটা করলে তোমার চোখের পাফিনেসও কমে যাবে অ্যান্ড এই জায়গার স্কিনটা টাইটেনিং হবে. সো আই লাভ ইট. আমি আমার ফেস ম্যাসাজ করতে খুবই পছন্দ করি কারণ এখানে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হয়. ইটস ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট তোমার স্কিনও ভালো থাকবে অ্যান্ড স্কিনের ফেসও. So yeah, that's all for today. Lastly আমি যেটা ইউজ করব, যেটা আমি কখনো ইউজ করতাম না বাট রিসেন্টলি আমার কি ইউজ করতে হয়, দ্যাট ইজ আই ক্রিম. সো আই ক্রিমটা হচ্ছে এটাও অ্যাগেন গ্লো রেসিপির. ইটস অ্যাভোকাডো মেল্ট. এটা হচ্ছে রেটিনল আই ক্রিম. সো আগে যেটা হতো হচ্ছে চোখের নিচে এত ডার্ক সার্কেল থাকতো না বিকজ আমার মনে হয় লাইফের চিন্তা ভাবনা একটু কম ছিল, টেনশন. এখন যত বয়স হচ্ছে তত বেশি বাড়ছে. সো নাও আই নিড আই ক্রিম. সো অল্প করে আমি জাস্ট আমার চোখের নিচে দিয়ে দিই. এই তো দ্যাটস অল. অ্যান্ড এটা ছাড়া আমি দেখালাম আমার ডে স্কিন কেয়ার রুটিন. সো এগুলো ছাড়াও আমি যেগুলো ইউজ করি হচ্ছে আমি ডাঙ্ক এলিফ্যান্টের ভিটামিন সিটা ইউজ করি ডে সিরামে. আই রিয়েলি লাইক দিস ইজ ভেরি নাইস. যদি তোমার স্কিন ড্রাই স্কিন হয় তখন এটা ইউজ করতে পারো বিকজ ইটস হেভিলি থিক. সো এটা স্কিনের জন্য খুবই ভালো. অ্যান্ড হ্যান্ড নেক অ্যান্ড ফিটের জন্য আই ইউজ দিস Bath and Body Japanese Cherry Blossom. এটাও অ্যাকচুয়ালি উইন্টারের জন্য আমার কাছে মানে দিস ইজ রিয়েলি গুড বিকজ দিস ইজ রিয়েলি থিক. সো আমি উইন্টারে একটু থিক ময়শ্চারাইজার থিক লোশন ইউজ করি যেহেতু উইন্টারে আমার স্কিন সুপার ড্রাই হয়ে যায়. অ্যান্ড সামারে আমি যত ওয়াটার বেস, যত প্লেন, যত থিন ময়শ্চারাইজার অ্যান্ড লোশন ইউজ করতে পারি দ্যাটস গুড ফর মাই স্কিন. দিস ইজ মাই টাইপ. আমার স্কিনের জন্য আসলে এই প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় খুব ভালো স্যুট করে. আমি এটা কোনো ডক্টরের কাছ থেকে বা কারোর কাছ থেকে সাজেশন নিয়ে করিনি. হোয়াট আই ডু, আই অলওয়েজ ডু এক্সপেরিমেন্ট আমার স্কিনের সাথে অ্যান্ড আমার হেয়ারের সাথে. সো আমি ইউটিউব দেখে দেখে অ্যান্ড অনেক আর্টিকেলস পড়ে আমি আসলে বুঝি যে প্রোডাক্টসগুলো আসলে কেমন কি আমার স্কিনের জন্য ভালো যাবে কিনা. সো দ্যাটস অল ফর টুডে. লাস্টলি হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা পুট সাম লিপ টিন বিকজ ও আচ্ছা আই এম ইউজিং দেখা যাচ্ছে তো বেনিটিনের গোগো লিপটিন. বেনিফিটের আমার সবগুলো লিপটিন আসলে ফেভারিট অ্যান্ড লিপটিন ব্যাপারটাই আমার খুব ফেভারিট. অ্যান্ড আই এম গোনা ইউজ সাম লিপ অয়েল কারণ উইন্টারে আসলে লিপে টেক কেয়ার করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট. Yeah, that's all for today. I really hope you guys liked my video. যদি পছন্দ করে থাকো তাহলে আমাকে একটা লাইক দিও and do subscribe my YouTube channel. I really hope আরো কিছু ভিডিওস তোমাদেরকে very soon দেখাবো. Till then, just be with me, be with my channel.